I launched my own electrolyte drink. It's called Blue. রাফসানদার ছোট ভাই ইতিমধ্যে জড়িয়েছেন তার বাবার ব্যাংক ঋণের সমালোচনায়, কিন্তু এরই মধ্যে আবারও বিতর্ক সৃষ্টি করলো তার লঞ্চ করা একটি ইলেকট্রিক ড্রিঙ্ক ব্লু, যা অতি জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন। ব্লু ড্রিঙ্কস এটা কার? রাফসানদার ছোট ভাইয়ের ফেভারিট ড্রিঙ্কস। আপনার কাছে কোনটা ভালো লাগছে? লিচিটা। এবং রাফসানদার ছোট ভাইকে দেখা গেছে এই ড্রিঙ্কের প্রচারণায় অনেক ভিডিওতে, কিন্তু এবার বেরিয়ে এলো ব্লু ড্রিঙ্কের পেছনের কথা, কিভাবে বানানো হচ্ছে এই ব্লু ড্রিঙ্ক, এটি মানসম্মত কিনা। ইতিমধ্যে ব্লু প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুমিল্লায় অবস্থিত মেসার্স ব্লু বেভারেজে সন্ধান চালানোয় বেরিয়ে আসে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে এই ড্রিঙ্ক। প্রতিষ্ঠানটি কোনো মোড়কজাতকরণ নিরাপদ শরৎ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক প্রস্তুত করে আসছিল। অভিযানে দেখা যায় কোনো স্বয়ংক্রিয় পানি তৈরির মেশিন ছাড়াই ড্রিঙ্ক উৎপাদন করে তা বোতলজাতকরণ করছে রাফসানদার ছোট ভাই। কারখানার পরিবেশ ছিল নোংরা এবং সেখানে কোনো নিরাপদ কোডই মানা হচ্ছিল না। সেখানে কোনো পরিমাপ যন্ত্র না থাকায় আন্দাজে পরিমাপ করা হচ্ছিল এই পানীয়। কোনো রকম নিবন্ধন ছাড়াই পণ্য উৎপাদন করায় এবং বোতলজাত করায় ওজন ও পরিমাপ দ্বন্দ্ব আইনে 2018 এর আওতায় 30,000 টাকা অর্থদণ্ড আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। গত বছরের 7 ডিসেম্বর ঘোষণা করেন এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের। রাফসানদার ছোট ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার হয় এই মার্কেটিং স্ট্র্যাটেজির সহায়তায় তারা এটি বাজারজাত করত। এটি তরমুজ এবং লিচুর ফ্লেভারে বাজারজাত করা হয়। মূলত বিশ্বখ্যাত ইনফ্লুয়েন্সার লোগান পাউলস এবং কেএসআই এর প্রাইমের অনুপ্রেরণায় চলছিল ব্লু এর মার্কেটিং, কিন্তু কুমিল্লার বিসিকের কারখানায় কোনো প্রকার মেশিন এবং স্বাস্থ্য পরিবেশ না থাকায় ব্লু ড্রিঙ্ক প্রস্তুত করার কোনো ব্যবস্থাই নেই।